আসসালামু আলাইকুম। হিন্দু ভাই ও বোনেদেরকে জানাই নমস্কার, অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনেদেরকে জানাই আদাব। আমি তান্ত্রিক বড়ু। আজকে দোকানে কাস্টমার বাড়ানোর নকশা, দোকানে কাস্টমার বাড়ানো যে নকশা নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম। নকশাটি দেখে বুঝতে পারতেছেন যে কতটা শক্তিশালী পাওয়ারফুল একটা নকশা। আপনার যদি মনে করেন যে আপনার দোকানে কোনো রকমের কাস্টমার নাই, আপনার দোকানে বেচা কিনা নাই, দোকানে কোনো কাস্টমার আসে না, হয়তো দেখা যায় আপনি কিস্তি বা কোনো জায়গাতে লোন নিয়ে বা ব্যাংক থেকে লোন নিয়ে আপনি দোকান দিয়েছেন, আশা ভরসা করে এত সুন্দর করে একটা কসমেটিকের দোকান দিয়েছেন বা কাপড়ের দোকান দিয়েছেন বা যে কোনো একটা দোকান ব্যবসার জন্য দিয়েছেন। এখন আপনার দোকানে কোনো রকম কোনো কাস্টমার আসে না। অন্য অন্য দোকানে কাস্টমার ভরপুর থাকে, কিন্তু আপনার দোকানে কোনো রকমের কাস্টমার আসে না, আপনার দোকানে কাস্টমার আসতে চায় না। কিন্তু আপনার পাশের দোকান বা অন্য অন্য দোকানে কাস্টমার সবসময় ভরপুর থাকে। তা নিয়ে আপনি খুব হতাশা বা খুব টেনশন, খুব চিন্তার মধ্যে পড়ে গেছেন। মনে মনে চিন্তা করতে আছেন যে আমার দোকানটি নিয়ে আমি কি করব, আমার দোকানে যাতে কোনো রকমের কাস্টমার আসে না বা দোকানে কাস্টমার আসতে চায় না। ভালো একজন তান্ত্রিক, ভালো একজন কবিরাজের দ্বারে দৌড়িয়ে গেলেন। কবিরাজারা টাকা নিলেও কিন্তু আপনার কাজ হইতে পারে না বা হচ্ছে না। আমি বড়ুয়া বললাম আজকে যে নকশাটি খুব পরীক্ষিত, গ্যারান্টি করা আদি আসল অরিজিনাল কিতাবের থেকে। এটা কুপুরি একটা নকশা। এই নকশাটি যদি আপনি লিখিয়া লেমেন্ডিক করে আপনার দোকানে লটকে রাখেন, তাহলে আপনার দোকানে প্রচুর কাস্টমার আসবে। আর একটা তাবিজ নদীতে জোয়ারের সময় ছেড়ে দিবেন, তবে তাবিজটি যে কোনো ফেসার রক্ত দিয়ে লিখবেন। ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। যে কোনো কাজের জন্য ফোন করবেন। ধন্যবাদ।